রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। সকলকে কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে শনিবারের ব্লগ। আর আজকে না আমি যখন ভয়েস দেবো আমার গলার অবস্থাটা একটু খারাপ, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এমনি কী বলো তো, কাশি সেরকম হচ্ছে না, কিন্তু গলায় খুব ব্যথা। গরম জল খাচ্ছি, মানে আগের থেকে একটু বেটার আছি, কিন্তু এখনও সেইভাবে কমেনি। তো শনিবারে একদম বলতে পারো যতটা তাড়াতাড়ি উঠি তার থেকে বেশ খানিকটা তাড়াতাড়ি উঠেছিলাম। এখন বাজে ওই সকাল 6টা মতো। আমি চলে এসেছি ব্রাশ হাতে করে ছাতে, কারণ পরে আসার সময় হবে না। আজ সকালবেলা তো ছাতে না আসলে আমার ভালোই লাগে না, তোমরা খুব ভালো করে জানো। আর দেখো এই পিটুনিয়াগুলোকে দেখার লোভ আমি কিভাবে ছাড়বো, মানে এত সুন্দর চারিদিকটা ফুল ফুটে রয়েছে, মানে কি বলবো, আমি না এসে থাকতে পারছি না। আর ভোরের দিকে তো ভালো কুয়াশা পড়ছে, দেখো এই যে সিঁড়ি মানে ছাদের যে রেলিংগুলো আছে, রেলিংগুলো পর্যন্ত ভেজা। তো যাই হোক, ছাদে একটুখানি ঘুরপাক খেয়ে নিচে চলে এসেছি। এসে এখন সবার আগে বিছানাটা তুলে ঘরটার ঝাঁট দিয়ে আগে স্নান করব। তো আজকের রুটিনটা সম্পূর্ণই আলাদা ছিল, কারণ আজকে এক জায়গায় বেরোনোর আছে। তো কৌশিকের অফিস যাওয়া নেই, বেচারা একটুখানি শুয়েছিল, কিন্তু ওকে টানতে টানতে উঠিয়ে দিলাম যে তুমি ওঠো, না হলে আমি বিছানা কী করে তুলবো। আর দেখবে বিছানা যতক্ষণ না তোলা হয় না, মনেই হয় না যে দিনটা খুব ভালোভাবে শুরু হয়েছে, মনে হয় আমার যেন এখনও কত কাজ বাকি। আর দেখো তাড়াহুড়ো করতে গিয়ে না খাটের ওই পিছনটায় এমন একটা গুঁতো খেয়েছি না, পুরো একেবারে হাত ঝনঝন করে উঠেছে। তো এইখানে দেখো বিছানাটা আগে টান টান করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে বললাম না স্নান করতে যাব। এই আজকে অনেকটা সকালেই স্নান করেছিলাম, যার জন্য আমার বেশিরভাগটা ঠান্ডা না আজকেই লেগে গেছিলো। সকালে তো আমার স্নান করা অভ্যেস নেই, আর তোমাদেরকে তো এমনিতেই বলেছি আমার ঠান্ডার ধাত, যার জন্য না আজকে আমার মানে এই আজকের দিনে বেরোনোটা নিয়ে আমার খুব ঠান্ডা লেগে গেছিলো। আর তোমাদের থেকে না মানে একটা জিনিস জানার আছে, দেখো প্রচণ্ড তো শীত পড়ে গেছে, তো তোমাদের সাথে যদি শীতের কদিন আমি চেষ্টা করব ডেলি দেওয়ার, যদি ভিডিও ছোট হয়ে যায় একটুখানি তোমাদের কি কোনো প্রবলেম হবে? কারণ কি বলো তো, শীতের মধ্যে না যতই হোক ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে কিন্তু সময় একটুখানি বেশি লাগে। তো ভিডিও ছোট হলে তোমাদের কি কোনো প্রবলেম হবে? যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে যখন যেটুকু হবে তখন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ এটা তোমরা একটুখানি কমেন্টে জানিও। তো ওইদিকে গিজারের সুইচটা দিয়ে এসে এখানে হচ্ছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মানে হাসছি কেন বলো তো, দাঁড়াও একটু পরেই দেখতে পাবে। মানে আমি তো উঠে পড়েছি, কৌশিকও উঠে পড়েছে, তো আমি এখানে ঘরটা ঝাড় দিচ্ছিলাম, আর কৌশিক দেখো কীভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা না যখন আর কি শ্যুটটা করেছি তখন খেয়াল করিনি, যখন আমি এডিট করতে গেছি তখন দেখছি কৌশিক ওইভাবে ওখানে দাঁড়িয়েছিল। আসলে দেখবে আজকে মানে ঘরটর ঝাঁট দেওয়া বলো, মোছা বলো, তখন যদি কেউ সামনাসামনি ঘোরে না খুব অসুবিধা হয় কাজ করতে। তো এখন আর আমার কোনো কাজ নেই, দেখলাম রান্নাঘরে কাজ আছে, তো রান্নাঘরে ঢুকতে গেলে তো এমনিতেই জামা ছাড়তেই হবে। তো সেই জন্য ভাবলাম তাহলে একেবারে স্নান সেরেই যাই। আর আমি না যখনই এরকম স্নান করতে যাই তার আগে কিন্তু আমি এরকম মাথাটা আঁচড়ে নিই। এটা আমার বিশ্বাস কি যে ওই স্নানের আগে যদি মাথাটা আঁচড়ে নেওয়া যায় না, তাহলে স্নান সেরে এসে না চুলে অতটা জট পড়ে না। তো সেই মতো আমি গেছিলাম স্নান করতে, আর আমার কিন্তু এর মধ্যে স্নান হয়েও গেছে। আর এখন এই যে স্নানের পরে যে স্কিন কেয়ারটা থাকে সেটাই করে নিচ্ছি। এখানে ওই কিয়াশেটের যে বডি অয়েলটা ছিল না সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। জানো তো এটা যদি অ্যাপ্লাই করা থাকে সারা দিনে কিন্তু হাত মানে এত সুন্দর ময়েশ্চারাইজ থাকে না, আমার তো ভীষণ পছন্দের। যার জন্য দেখো সারা গরমে আমার সেরকম ইউজ করতে দেখবে না, কিন্তু শীতে আমার ইউজ করা চলেই। তো তেলটা ততক্ষণ হাতে অ্যাবজর্ব হোক, ভাবলাম সেই ফাঁকে এই যে এখন যে জামা কাপড়গুলো পরে বেরোবো সেগুলোকেই আর কি গুছিয়ে নিচ্ছি। তো যাবো একটুখানি দূরেই, তো সেই জন্য আর কি জ্যাকেটটাও নিয়ে নিতে হবে। আর এই দেখো বেলাভেটার যে পারফিউমটা নিয়েছিলাম তার থেকে আজকে একটা মানে এটা ডেট ফ্লেভার, তো এইটা আজকে ফার্স্ট ইউজ করব। গন্ধটা এত সুন্দর আর এত মিষ্টি না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে নিজে কিনেছি বলে বলছি না, গন্ধগুলো ভীষণ সুন্দর, মানে একদমই উগ্র গন্ধ না। আমি যেমন ধরো সেরকম একটা বডি স্প্রের গন্ধ নাকে নিতে পারি না, বাট এই পারফিউমগুলোর গন্ধটা এতটা মিষ্টি, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তো এইখানে এখন চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। এটা শুকানোর আর একটা কারণ কি বলো তো, কোথাও যখন যাওয়ার থাকবে না চুলটাকে হালকা করে ভিজিয়ে যদি একটু ড্রায়ার দিয়ে নেওয়া যায় না, চুলটা আমি দেখেছি মানে এর ভলিউমটা না একটু বেড়ে যায়, বেশ একটু বাউন্সি বাউন্সি লাগে। দেখো মানে স্নান সেরে এসেছি, আমাকে দেখে বোঝা যাচ্ছে চুলটা কেমন একটু মানে ভলিউমটা বেড়ে গেছে না। তো সেই জন্যেই সকালবেলা আর কি মাথায় জল দেয়া। আর এত সকালে স্নান করে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই এতক্ষণ ছুটে ছুটে কাজ করছিলাম তো কিচ্ছু মনে হচ্ছিল না, কিন্তু যেই না রান্নাবান্না সমস্ত শেষ করেছি তারপরে মানে কাঁপুনি কাকে বলে।
তো এই যে গতকাল রাতের কিছু ভেজানো ড্রাই ফ্রুটস ছিল, তো সেটা খেয়েই আমার দিনটাকে এইভাবেই শুরু করলাম। যদিও অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, তবে ওই যে কাজ করছিলাম কিছু এখন অবধি খাওয়া হয়নি। তো সোজা চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্ট। কারণ আমরা যখন ওই জায়গাটায় পৌঁছাবো না, তখন অনেকটাই লেট হয়ে যাবে, তো অতক্ষণ তো না খেয়ে থাকা যাবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে একটুখানি পাস্তাই বানিয়ে নিই। আর আমি এখানে ডিজানোর এই ফুসিলি হুইট সেমোলিনা পাস্তাটা ইউজ করছি। অনেকেই দেখছি লিখছো যে প্রত্যেক দিন পাস্তা খাচ্ছ, কিন্তু বিশ্বাস করো এটা যেহেতু ময়দার তৈরি না, আর সম্পূর্ণটাই আটা সুজি দিয়ে তৈরি, তাই এটা তুমি যখনই খাও না কেন এটা কিন্তু বিন্দু মাত্র আর কি যে ভাবছো শরীরের ক্ষতি করবে সেটা কিন্তু একদমই না। আর এটা যেহেতু সুজি আর আটা দিয়ে তৈরি না, বেশ অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো যার জন্যে চটজলদি দেখবে আমাদের রান্নাঘরে কিন্তু সবসময় কিছু না কিছু একটা অপশান রাখা উচিত, কারণ সবসময় তো ভাত রুটি বা লুচি এসব করা সম্ভব হয় না। তাই চটজলদি রান্নাঘরে কিন্তু সমস্ত কিছুই আমাদেরকে রেডি রাখতে হয়। তো সেই জন্যই আমি পাস্তাটাকে এনে রেখেছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এইখানে আজকে ভেজ পাস্তাই বানাচ্ছি। দেখো আজকে পেঁয়াজও দেইনি, আর যেহেতু বাপিও খাবে তো সেই জন্য আলু আর দেইনি। তো ঘরে মোটামুটি যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে একদম হালকাভাবে করেছি, আর সাথে একটু চাট মশলা অ্যাড করে দিয়েছিলাম। আর যেহেতু সেরকমভাবে কোনো এখানে সস দেইনি, তো সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এই যে এখানে গরম গরম পাস্তা রেডি। আমার আর কৌশিকের জন্য একটা থালাতেই ঢেলে নিয়েছিলাম, আর বাদ বাকিটা বাপির জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, বাপি পরে খেয়ে নেবে। আর এখানে এই যে ডাল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, মানে সকালবেলার মধ্যে এইটুকুই সারতে পেরেছি। আর কি বাপি পরে ভাতটা গরম গরম করে নেবে। তো তারপর চলে এসেছি হচ্ছে ওপরে, কারণ এখন হতে হবে আমাকে রেডি। আজকে সকালবেলার পুজোটা আর কি পুরো পুজোটাই কৌশিক দিয়ে নিয়েছে, কারণ যতই হোক মেয়েদের তো রেডি হতে সময়টা বেশি লাগে। আর বেসিক স্কিন কেয়ার তো সকালে করেই নিয়েছিলাম, টোনার অ্যাপ্লাই করে ময়েশ্চারাইজার। তো এখন একটুখানি প্রাইমার ইউজ করে নিয়েছি। আর দেন এখানে আছে আমার যে সুগারের ফেভারিট আর কি বলতে পারো ফাউন্ডেশন, ওটা আমার এত পছন্দের কি বলবো। তো সেটার সাথেই না একটু সানস্ক্রিন, দুটোকে মিক্স আপ করেই দেখো প্রথমে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি, তারপর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে একদম মানে যতটা আর কি ব্লেন্ড স্মুথভাবে করা যায় ঠিক ততটাই করে নিয়েছি। কারণ যেহেতু এত সকালবেলা বেরোচ্ছি, খুব বেশি আর কি হেভি মেকআপ তো করা যাবে না, লাইট ওয়েটের মধ্যেই রাখতে হবে। তো সেই জন্যেই আর কি এইভাবেই করছি। তো এর উপর দিয়ে একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি, আর তারপর মানে সাজগোজ বলতে ওই লাইনার, কাজল, মাস্কারা আর লিপস্টিক এইটুকুই চলো ইউজ করে নিই। তো এই যে রেডি হয়ে গেছি। জানো তো সকাল থেকে স্নান করে কাজ করার মানে যখন রান্নাঘরে রান্নাবান্না করছিলাম তখন অতটা ঠান্ডা লাগেনি, কিন্তু যখন মানে সব কিছু দিয়ে রেডি হলাম এখন ঠান্ডা লাগছে, হাতের পাতাটা জমে যাচ্ছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, দাঁড়া তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো এখন বাজে হচ্ছে, কোথায় গেল, এই 8টা বাজে, এক্ষুনি দৌড়োতে বেরোতে হবে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। ওই নতুন যে সোয়েট শার্টটা কিনলাম সেটাই আজকে পরেছি। তো চলো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোই। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এই সোয়েট শার্টটা মানে লাইফে ফার্স্ট টাইম কিনলাম, অনেক দিন ধরেই কেনার ইচ্ছা, একটু পরার ইচ্ছা। তো কেমন লাগছে প্লাস এই কালারটা কেমন লাগছে সেটাও জানিও। কালারটা হচ্ছে মা চুজ করে দিয়েছিল, মা বললে এই কালারটাই তোকে খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো মেকআপ লুক মানে সেরকম কিছু মেকআপ করিনি, তাহলেও কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর এরপর কৌশিক চলে গেছিলো সাইকেল করে, আর আমি তো এখানে টোটোর জন্য মানে রীতিমতো হাঁটা শুরু করে দিয়েছি। এত সকালবেলা দেখতেই পাচ্ছ এখনও হালকা হালকা কুয়াশা, রাস্তায় সেরকম লোকজন নেই, মানে এত ঠান্ডার মধ্যে টোটোও ঠিকঠাক পাইনি। তো বেশ খানিকটা এগিয়ে গিয়ে তারপরেই টোটো পেয়েছি। তো কৌশিক তো বললাম ওদিকে সাইকেলে গেছে, আর আমি এই যে টোটো করে যাচ্ছি হচ্ছে স্টেশনে। এত চারপাশ দিয়ে ঠান্ডা হাওয়া কি বলবো। তো স্টেশনে এসে ট্রেন তো দাঁড়িয়েছিল আর কি, আমরা রানাঘাট লোকাল ধরেছিলাম, তো সেই জন্য ট্রেন দাঁড়িয়েছিল। তো ঝটপট উঠে সিটও পেয়ে গেছি। আর তারপর আমরা সোজা চলে এলাম হচ্ছে বিধাননগর স্টেশন, মানে রানাঘাট থেকে সোজা একদম ট্রেনে করে চলে এসেছি বিধাননগর। আর এখান থেকে বাস ধরে একটা জায়গায় নেমেছিলাম, বর্তমানে জায়গার নামটা আমার মনে পড়ছে না। তো সেখানে নেমেও না দেখি অত সকালবেলা অটো পাচ্ছিলাম না। তো সেই জন্য না বেশ খানিকটা হেঁটে যাওয়ার পর তারপরেই অটো পেয়েছি, আর অটো করে সোজা চলে এসেছি হচ্ছে আমাদের পিকনিক স্পটে। এটা হচ্ছে আজকে কৌশিকের যে মানে কৌশিক যে অফিসে আর কি জব করে সেই অফিসেরই পিকনিক ছিল। তো এখানে সমস্ত ওর কলিগরা ছিল, ও সে তাদের সাথেই গল্প করছিল, আমি আমার মতো এখানে ঘুরপাক খাচ্ছিলাম। আর এইদিকে যে মানে চারিদিকটা এত সুন্দর, এই যে কসমস ফুল দিয়ে ঘেরা না, দেখতে এত সুন্দর লাগছিল, বেশ লাগছিল এখানটা। আর জানো তো একদম শান্ত নিলিবিলি, বেশ মানে কি বলবো
মানে এখানটা আসলে মানে মাইন্ড ফ্রেশের একটা ব্যাপার থাকবে এইরকম। আর চারিদিকে এত ফুল ফুটে রয়েছে, গাঁদা ফুলগুলো তো মানে আমাকে বারবার ডাকছে, আমাকে দেখ আমাকে দেখ। যদিও ফুলটা খুবই সাধারণ কিন্তু আমার খুব পছন্দের, যেহেতু অত বড় বড় ফুটেছে। তারপর এখানে এই যে বোটিংয়েরও ব্যবস্থা ছিল, তো খানিকটা এসে আর কি একটুখানি বোটিংও করে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো আমাদের টিফিনে ছিল হচ্ছে লুচি আলুর দম, তার সাথে ছিল হচ্ছে জয়নগরের নোয়া। কী বলতো, সবার সামনে না আজকে সমস্তটা ভিডিও করতে পারিনি, যার জন্য বেশিরভাগ ভিডিওটাই এই দিকটাতেই করেছি, কারণ এই দিকে সবাই একটা ছিল না, সবাই ওই দিকে আর কি বাচ্চাদের খেলা হবে সবাই দিকে, তারপরে ক্রিকেট ফুটবল এইসব খেলছে। তো আমরা এখানে একটুখানি বোটিং করছিলাম। তো বোটিংয়ে বসে আমার তো শুধু বারবার চারিপাশ দিয়ে না গাছগুলোর দিকে লক্ষ্য যাচ্ছে। আর অনেক দিন পর জানো তো এরকম বেরিয়ে বেশ আনন্দও লাগছিল। দেখবে সংসারের চার দেয়ালের মধ্যে মাঝে মধ্যে কিন্তু বড্ড একঘেয়েমি লাগে, তো সেই একঘেয়েমি কাটানোর জন্য কিন্তু এইগুলো খুবই দরকার। তো এই যে আমরা চলে এসেছি পিকনিক স্পটে, এসে খাওয়া দাওয়া কমপ্লিট, একবার বোটিংও কমপ্লিট। তোমাদেরকে পিকনিক স্পটের কথা বলছে, পিকনিক স্পটের নামটাই বলে। কি জানো, কি দয়ালবাটি না গোয়ালবাটি কি জানো একটা নাম। জায়গাটা হচ্ছে পামেরা গার্ডেন, ঠিক আছে, আর এটা হচ্ছে উচ্ছেপোতায়, ঠিক আছে। নামটা এত হাস্যকর, উচ্ছেপোতা আরবানা, ঠিক আছে। কারবানা থেকে মোটামুটি 10-15 মিনিট লাগে অটোতে। জায়গাটা না বেশ নিরিবিলি, ঘোরার জন্য খুব সুন্দর, চারপাশে এত ফুল গাছ লাগানো, ভীষণ ভালো লাগছে। টুকটাক তো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই গাছটাতে ছোট্ট ছোট্ট নারকেল হয়েছে অরেঞ্জ কালারের, তো খুব ভালো লাগছে চুপচাপ এরকম ঘুরতে। আর এই পাশে রয়েছে হচ্ছে আখের বাগান, যাবা আখ বাগানে? আখ নাকি? আখ কোনটা ইয়ে জানো না? কি এটা আখ? তো এগুলো তো আখই তো হবে আস্তে আস্তে। আমি ওখানে খেলা হচ্ছে তো দেখতাম। এখানে ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, বিশেষ করে কসমসগুলো দেখতে এত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে মুঠো ধরে নিয়ে আমি চলে যাই, এত দারুণ লাগছে কসমসগুলোকে দেখতে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপর এই দেখি আর কি বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছিলো, এখানে মিউজিক্যাল চেয়ারটাই হচ্ছিলো। দেখো বাচ্চাগুলো কীরকম তাড়াহুড়ো করে দৌড়াচ্ছে, কে বসবে করে। তো ওদিকে তো ওদের খেলা হচ্ছিলো, আমাদের খেলা হবে একটু বাদে। তো সেই ফাঁকে দেখলাম আমি আরও তাহলে চারপাশটা একটুখানি ঘুরি, তখনও পুরোপুরি ঘুরে উঠতে পারিনি। মানে চারিদিকেই না এই পুকুরটার চারিদিকে এইভাবেই আর কি চারিদিকে গাছপালা দেওয়া, বেশ সুন্দর লাগছিলো। আর গোলাপগুলো কী বড় বড় ফুটেছিল আর কি, গাছগুলো মাটিতে লাগানো তো অনেক বড় বড় ফুটেছিল। তো ছোটদের হয়ে যাওয়ার পর এখানে বড়দের মিউজিক্যাল চেয়ার হচ্ছিল। আর জানো তো আমার মিউজিক্যাল চেয়ার একদম পছন্দ না, কারণ আমি খুব তাড়াতাড়ি আউট হয়ে যাই, আর সেই মতো হয়েওছি 3 নাম্বার না 4 নাম্বারে যেন আমি গিয়ে আউট হয়ে গেছি। তবুও দেখবে এরকম পিকনিকে এসে সবার সাথে খেলে কিন্তু একটা দারুণ মজা থাকে আর কি, সবাই মিলে হই হয়, জিনিসটা খুব সুন্দর লাগে। তো এখানে তো মিউজিক্যাল চেয়ার চলছিল, যেহেতু আমি কৌশিক দুজনাই আউট হয়ে গেছি, তাই আমরা এখানে বসে বসে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর সবার খেলা দেখছিলাম। তো এখন প্রায় অনেক বেজে গেছে, প্রায় ধরো 1:30 মতো হবে। তো এখানে দেখলাম দোলনাটা ফাঁকা ছিল, তো দোলনা ফাঁকা দেখে আর দোলনায় ওঠার মানে লোভটা সামলাতে পারলাম না। আর আমি তো এদিকে দোলনা চড়ছিলাম, আর কৌশিক কী করছে বলো তো, ওই দিকে দেখো একদম শেষ মাথায় দেখেছো লাল রঙের জামা পরা, তো কৌশিক ওখানে গিয়ে খেলছিল হচ্ছে ক্রিকেট, আর এদিকে তো ফুটবল দেখছো চলছে, আর এদিকে আমরা দোলনা চড়ছি। সব দিয়ে বেশ সুন্দর কেটেছে আজকে সময়টা। আর আমাদের আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল হচ্ছে মটন কারি, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সমস্তটা বললাম না আমি ভিডিও করতে পারি না, একটু আধটুই করেছি, কারণ সবার সামনে বসে না আমার ভিডিও করতে এরকম, স্পেশালি ওর অফিসের ওইখানে না আমার খুব সত্যি কথা বলতে লজ্জা লাগে, তো সেই জন্য ওই একটু আধটু যেটুকু পেরেছি করেছি। তো চলো পরে দেখা হচ্ছে, খেয়ে নিই। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, এখন 4টে মতো বাজে, সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ওর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, আর আমি খেয়েছি কম, কিন্তু এখানে যে কি করে পড়ে গেল আমি তো দেখতেই পাইনি, পরে ও বলছে তোমার এখানে ঝোল পড়েছে, আমার মনে হয় খুব সম্ভবত দিতে গিয়ে হয়তো পড়েছে। তো এখন যেইখানটা এসছে এইখানটা একদমই উল্টো দিকে, ওই যে যেইখানটা দেখছো ওই দিকটা এতক্ষণ ছিলাম, তো এখন এই দিকটা এসছি, এই দিকটাতে পুরো লাইন দিয়ে গাঁদা ফুল রয়েছে, একটা কুকুরও রয়েছে এর মধ্যে। তো এখানে লাইন দিয়ে গাঁদা ফুল রয়েছে, কসমস রয়েছে, আর এটা খুব সম্ভবত একটা ভেড়ি, এর মধ্যে মাছ চাষ হয় বলছে এর মধ্যে, কিন্তু জল কই মাছ চাষ হবে এখন? জল ইয়ে হয়েছে, ইয়ে করে দিয়ে সব কাদা কি সব রয়েছে। তো যাই হোক, এই দেখো পুরো পড়ন্ত সূর্য, দেখা যাচ্ছে না, ক্যামেরায় আসছে না, বাট এখানে যেহেতু আমরা দমদমের একদমই কাছে আছি, প্রচুর এখান থেকে আর কি ফ্লাইট দেখা যাচ্ছে। সারাদিনের না হলেও গোটা 20-25টা গুনেছি আমি। আসলে কি বলতো, যত যাই হোক আমার না ওই প্লেন যাচ্ছি আমার দেখতে ভীষণ ভালো লাগে,
এই যে এখনো একটা যাচ্ছে, চলে গেছে। চারিদিকটাতে না কসমস ফুল দিয়ে এত সুন্দর করা, খুব ভালো লাগছে। তো এখন মোটামুটি 4টে বাজে, বেরোতে বেরোতে আমাদের 5টা বাজবে, বাড়ি ঢুকতে ঢুকতে 8:30 9টা বেজে যাবে। তারপরে ভগবান জানে গিয়ে রাতের খাবারে কি করব। আমার তো এখন আর রান্নাবান্নাই করতে ইচ্ছা করছে না। এখানটাতে বসে থাকতে দারুণ লাগছে, কেন বলো তো? এই দেখো 2 ধার দিয়ে পুরো ফুলের লাইন। আর এমনিতে তো জানো আমার ফুল ফুল কত পছন্দ, আমার দারুণ লাগছে এখানটা বসে থাকতে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আমরা বাড়ির থেকে প্রায় 4 ঘন্টা দূরে আছি। এ দেখো একটা কসমস ফুলের বীজও নিয়েছি, দেখি যদি গাছ হয়। চলো পরে দেখা হচ্ছে। 2 দিন ধরে আমি বেশি নাচানাচি করছিলাম, পিকনিকে যাব, একটুখানি রান্নাবান্নার হাত থেকে ছুটি পাবো, একটু নতুন জায়গায় ঘুরতে পারবো। তো সেই দিনটা চলেও এলো, খুব তাড়াতাড়ি চলেও গেল। তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আবার আগের ফর্মে চলে এসেছি। উফ কি শান্তি! সারাদিন ওসব পরে থাকতে থাকতে না আর ভালো লাগছিল না। তো তখন তো তোমাদেরকে বললাম ওখান থেকে 5টা নাগাদই বেরোবো। তো সেই মতো বেরিয়েছি। এই দেখো ঘরে ঢুকতে ঢুকতে বাবা হুড় করে ঘুরিয়ে এগোচ্ছে। তো 9টা তো বেজেই গেছে। এসেছি, ফ্রেশ ট্রেশ হয়েছি। এখন কৌশিক গেছে হচ্ছে আর কি গোপালের সেবা দিতে, কারণ আজকে তো সন্ধে দেওয়া হয়নি, তো গোপালের আধা হাতর তো সেবা দিতে হবে। তো কৌশিক গেছে সেবা দিতে, আমি এখন ঢুকবো রান্নাঘরে। আমার এই জন্য বিশ্বাস করো কোথাও যেতে ইচ্ছা করে না। একবার সকালে উঠে রান্না করো, এসে রান্না করো, মাঝখানে ওই মানে কি বলবো দুটো একটু লাঞ্চের জন্য কোথাও যেতে না একদম ভালো লাগে না, আবার যেতেও ইচ্ছা করে। তো চলো বাকি গল্প কাজ করতে করতে হোক। গিয়ে এখন বসাবো হচ্ছে চটজলদি খিচুড়ি। এর থেকে তাড়াতাড়ি আর কিছু হয় না, এখন ওটাই আমি বসিয়ে দেবো। আর কি বলো তো, খিচুড়িটা বসিয়ে দিলে না আমি একটুখানি বসেও থাকতে পারবো। তো যার জন্য ভাবলাম খিচুড়িই করে ফেলি। তো চলো নিচে যাই। তো এখন ভাবলাম রাতে এসে চটজলদি কি বানানো যায়। তো ভাবলাম খিচুড়ির থেকে বেটার অপশান কিছু হয় না, কারণ ভাত হলেই এখনই ডাল তরকারি অনেক কিছু রান্না করতে হবে। ওর থেকে খিচুড়ি করে ফেলি, তার সাথে এই যে আলু ভাজা, এই আলু ভাজা বলছি পাঁপড় ভাজা, বেগুন ভাজা। আর এদিকে না আজকে করবো হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো সেই জন্য চালটা ওখানে ধুয়ে একটু ভিজিতে দিয়ে দিয়েছি। আর এখানে সবজির মধ্যে প্রথমে তো ফুলকপি আর আলু কেটেছিলাম, পরে দেখলাম গাজর মটরশুঁটি সবই ঘরে রয়েছে। তো খিচুড়ি করতে করতে ওগুলোও সমস্তটা একে একে আর কি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কি আজকে আর আলাদা করে মশলা টশলা কষিয়ে কিচ্ছু করব না, সমস্ত জিনিসপত্র একসাথে চাল ডালের সাথে মিশিয়ে একবারে বসিয়ে দেবো। যাকে একদম বলে সেই জগা খিচুড়ি মতো কোনো মানে নেই। যে ফোড়ন দিয়েছি, তারপরে সবজিগুলো ভেজে চাল ডাল একসাথে ভেজে বসিয়ে দিয়েছিলাম যে তুই তোর মতো হ বাবা, আমার আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আর কি বলতো, এতটা জার্নি করে এসে না আর কি পিকনিক স্পটটা আমাদের বাড়ির থেকে প্রায় 3.5 ঘন্টার জার্নি, যদি সমস্ত কিছু ঠিকঠাক পরপর পেয়ে যাই। তো যার জন্যে ধরো যেতে 3.5 ঘন্টা, আসতে 3.5 ঘন্টা, তারপরে সারাদিন ওখানে হই হই করা, সব কিছু দিয়ে একটুখানি টায়ার্ডও ছিলাম। তো এই যে রান্না বান্না করতেই হবে, এর থেকে তো পিছন ফেরাতে পারবো না। তো চলো ভিডিও প্রায় শেষের দিকে, তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে পায়েল 36 থেকে পায়েল দিদিভাই তুমি কিভাবে ক্রিসমাস সেলিব্রেশন করেছো জানিয়েছো, সেটা শুনে আমার ভীষণ ভালো লেগেছে। কমেন্ট করেছিল হচ্ছে আয়ুর্ষি, আর ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছো যে এসির কভারটার লিঙ্ক দাও। বিশ্বাস করো এটা আমার লোকাল মার্কেট থেকে কেনা, আমি যেদিনকে কিনতে গেছিলাম সেদিন শেয়ারও করেছিলাম, তুমি হয়তো স্কিপ করে গেছো। এটা আমার লোকাল মার্কেট থেকে কেনা, 140 টাকা মতো দাম নিয়েছে। তো এই অবধি আমি বলতে পারবো গো, আর বেশি কিছু বলতে পারবো না। আর কমেন্ট করেছিল সুশীলা দিদিভাই আর বৈশালীনাথ দিদিভাই, লিখেছো যে এই পারফিউমটা তুমিও ইউজ করো, খুব ভালো। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ সুন্দর। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়ি একদম রেডি। ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম, মানে শীতের রাতে এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি তার উপর দিয়ে ঘি দেয়া, মানে ফাটাফাটি লাগছিল খেতে। তো এই যে গরম গরম খিচুড়ি এখানে নামানো হয়ে গেছে, 3জনে আমরা খেয়েও নিয়েছি। তো আজকের ভিডিওতে না সবার কমেন্ট আমি পুরোপুরি পড়তে পারিনি, প্লিজ কিছু মনে করো না, আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই করে দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে যেটা আগে আমার মেন কাজ থাকে সেটা হচ্ছে এই মাছ কটাকে খেতে দেয়। এখন তো 4টে মাছ, একটু যত্নটা বেশিই করতে হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, মাছকেও খেতে দেওয়া কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 11টা 10। আমার না মানে আমার ভেতরে কী বলো তো, এটা মানে কী মনে হচ্ছে কী যেন একটা আমার হচ্ছে শরীরের মধ্যে, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। আমি আর কিচ্ছু ভালো লাগছে না। এখন আমি শোবো, জানি না কাল সকালে কখন উঠবো। কালকেও একটা জায়গায় নেমন্তন্ন আছে, মানে শুধু নেমন্তন্নই খেয়ে যাচ্ছি, শুধু কোথাও একটুখানি ঘুরতে যেতে পারছি না, এই আমার দুর্ভাগ্য। আর বর্তমানে আমার কোমরটা একেবারে ভেতরে মনে হচ্ছে না পেশিগুলো এরম এরম করে নাচছে। তো সেই জন্য কৌশিককে বললাম এই ম্যাসাজারটা দিয়ে আমার কোমরটাকে আগে ম্যাসাজ করে দাও, নাহলে আমি থাকতে পারছি না। আর এই টাইমটাতে না এত
এত কোমরের যন্ত্রণা করে, মানে আমি যে একটু ফ্রিভাবে শোবো না সেটাও শুতে পারি না, মনে হয় শরীরটা কিছুতেই আমার রিল্যাক্স হচ্ছে না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।